গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের পক্ষ থেকেও অগ্রগতির কথা জানানো হয়েছে। এদিকে প্রথমবার হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষই আশার কথা শুনিয়েছে। চুক্তি সম্পাদনের কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছে তারা। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় চুক্তির অগ্রগতি হয়েছে বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে আমি জানি না এই প্রক্রিয়া সম্পন্ন হতে কতদিন সময় লাগবে। যতক্ষণ না আমরা শত্রুর ভূমি থেকে জিম্মিদের ফিরিয়ে আনব, ততক্ষণ বিরামহীনভাবে কাজ চালিয়ে যাব। এদিকে যুদ্ধবিরতির আলোচনা ৯০% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চুক্তির সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। তবে ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে কতজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। প্রথমবার হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সতর্ক করতে গিয়ে বিষয়টি স্বীকার করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তেহরান, গাজা এবং লেবাননে হানিয়া, সিনাওয়ার এবং নাসরুল্লাহর সাথে আমরা যে আচরণ করেছি, হোদেইদার সাথে এবং সানায় একই আচরণ করব। যারা ইসরায়েলের দিকে হাত তুলবে তাদের হাত বিচ্ছিন্ন করা হবে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ক্ষতি সাধন করবে। জুলাইয়ে ইরানের তেহরানে হানিয়ার বাসভবনে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। এদিকে গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা চেয়েছেন হাসপাতালের পরিচালক। হাসপাতালে মুমূর্ষ রোগীসহ আশ্রয় নেওয়া ৪০০ বেসামরিক ফিলিস্তিনির জীবন সংকটাপন্ন বলেও জানান তিনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।